রাজধানীর পশুর হাটের খবর জানবো এবার আমরা। রাজধানীর উত্তরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রহমান ফয়েজ এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে আবরার শাহীর। ঢাকা এবং ঢাকার বাইরের খবর জেনে আসবো। শুরুতে ফয়েজের কাছে যেতে চাই। ফয়েজ, উত্তরা যে হাটে আপনি অবস্থান করছেন সেখানে ক্রেতার ভিড় কেমন দেখছেন, মানুষজন কেমন আসছে, আর কোরবানির পশুর দামের কথা যদি বলেন গত বছরের তুলনায় এবার কি দামটা বেশি না কম, কি মনে হচ্ছে? ফয়েজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দর্শক, আমরা শুনতে পাচ্ছি না ফয়েজের কাছ থেকে, আমরা নিশ্চয়ই ফিরবো তার কাছে। শুরুতে রাজশাহীতে চলে যেতে চাই। আবরার শাহীর রয়েছেন সেখানে। শাহীর, আবরার, আপনি যদি বলেন যে রাজশাহীর গরুর হাটের এবং পশুর হাটের কি অবস্থা দেখছেন, বেচা বিক্রি কেমন দেখছেন, জানাবেন। এখানে মূলত ঈদকে ঘিরে প্রতিদিনই যে হাট থেকে এমনটা নয়, হাট বার করে জেলা এবং উপজেলার বিভিন্ন জায়গাতে হাটগুলো বসে। সবচেয়ে বড় হাট সিটি হাট, সেটি রোববার এবং বুধবার। আজকে আমরা রয়েছি বৃহস্পতিবারে। এটি রাজশাহী নহাটা গরুর যে হাট রেগুলার যে সাপ্তাহিক, সেখানে। এবং অবশ্যই গতবারের চেয়ে এবারে গরুর দাম বেশি, এটা ক্রেতা বিক্রেতা উভয়ই তারা স্বীকার করছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এবছর কিন্তু চাহিদাই ছোট গরুর এবং দেশি গরুর, আর যেগুলোর দামও কিন্তু 1 লাখের উপরে। ফলে স্বল্প বাজেটে কেউ আসলে গরু কিনতে এসে অনেকেই হতাশ হচ্ছেন, আবার কেউ মাঝারি সাইজের গরু কিনতে এসে ছোট গরু কিনে নিয়ে যাচ্ছেন, কারণ প্রায় 1.5 লাখ থেকে আসলে গরুর দাম শুরু হচ্ছে। আর সবচেয়ে বড় যে গরুর কথা যদি বলি, তাহলে সেটি সর্বোচ্চ 8 মণ থেকে 9 মণ, এবং সেগুলোর দাম প্রায় 3.5 লাখ টাকার উপরে। ফলে সেই গরুগুলোর ক্রেতা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর যদি যে ব্যাপারীদের কথা বলি, তাহলে গত সপ্তাহে কিন্তু সিটি হাট থেকে ব্যাপারীরা গরু কিনে তারা কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের দিকে নিয়ে চলে গেছে। ফলে এখন স্থানীয় বাজারে যে গরুগুলো উঠছে এবং যারা কিনতে এসেছেন তারা সকলেই কিন্তু এই স্থানীয়, এবং তারা ঈদের এই গত 2-3 দিন এবং আগামীকাল কাটাখালী হাট পর্যন্ত এই গরুগুলো কিনবেন। কিন্তু একটি আসলে অভিযোগ যে গরুর দাম অনেকটাই বেশি চড়া এখন পর্যন্ত। ক্রেতা বিক্রেতা উভয়ই আছে। আপনার ধন্যবাদ আপনাকে। আবরার শাহীর রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন। আবারও আমরা রহমান ফয়েজের কাছে যাব। ফয়েজ, আপনি জানাবেন পশুর হাটের কি খবর রয়েছে আপনার কাছে? ফয়েজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? পুরোপুরি কিন্তু গরুর হাট কিন্তু আসলে জমে উঠেছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের আসলে উপস্থিতি কিন্তু আসলে হাট কেন্দ্রিক কিন্তু উপস্থিতি বেড়েছে। আপনি দেখছেন যে আমি এই মুহূর্তে যে হাটটিতে রয়েছি সেটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি যে হাট, সেটা আমরা সকাল থেকেই বিভিন্ন হাট ঘুরে দেখেছি যে সকালে কিছু ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু উপস্থিতি বেড়েছে বলা চলে। এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু হাটে আসলে ক্রেতারা তাদের পছন্দের গরুগুলো কিন্তু কিনছে। আমরা দেখতে পাচ্ছি যে বড় গরুর তুলনায় ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি রয়েছে। এবং 2 মণ থেকে 3 মণের যে গরুগুলো রয়েছে, ওজনের যে গরুগুলো রয়েছে, সেগুলো কিন্তু 90 থেকে 1 লাখ টাকা কিন্তু দাম হচ্ছে। অর্থাৎ দাম কিন্তু বেশি নয়। ক্রেতারা বলছে যে দাম গেলবারের চেয়ে এবার কিন্তু দাম অনেকটাই কিন্তু কমে আসছে। তবে একটু নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তা কিন্তু সার্বিক যে হাটের নিরাপত্তা, সেখানে র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও আমরা দেখতে পেরেছি যে সেনাবাহিনীর টল জোরদার করা হয়েছে নিরাপত্তা। এবং হচ্ছে হাট ইজারাদাররা যারা রয়েছেন স্বেচ্ছাসেবী, তারাও কিন্তু পাশাপাশি হাটের বিভিন্ন মনিটরিংয়ের কাজে রয়েছে। তবে কিছুটা অব্যবস্থাপনা দেখতে পাচ্ছি যে লোক যেহেতু প্রচুর ক্রেতা আসছেন হাটে গরু কিনবার জন্য, সেই ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। রহমান ফয়েজ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।